বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্না ইমরাআতি লা তারুদ্দু ইয়াদা লামিস ফাকালা গাররিবহা ক্বালা আখাফু আন তাতবাআহা নাফসি কালা ফাস্তামতি বিহা। রাওয়াহু আবু দাউদ ওয়াল বাজ্জার ওয়া রিজালুহু সিকাতুন ওয়া আখরাজাহু আন-নাসাই মিন ওয়াজহিন আখার আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বিলফজ কালা তাল্লিকহা কালা লা আসবিরু আনহা কালা ফাআমসিকহা। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্র গঠন করার নির্দেশ দান করেছেন আর খারাপ কথা কাজ থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন, খারাপ পরিবেশকে বর্জন করতে বলেছেন। সালাত এবং সালাম নাযিল হুসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি সৎকর্মশীল মুসলিমদেরকে, মুমিনদেরকে ভালো, সতী এবং দিনদার স্ত্রী খোঁজ করতে বলেছেন। ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা দিনদার স্ত্রীকে নিয়ে সফল হয়ে যাও। আমাদের আলোচনার বিষয়বস্তু বুলুগুল মারাম হাদিসে হচ্ছে লিআন সম্পর্কে দ্বিতীয় পর্ব। গত সপ্তাহে লিআন সম্পর্কে মোটামুটি বিস্তারিত লিআনের বিধান, লিআনের সংজ্ঞা, লিআনের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এবং লিআনের কথা যে কোরআনে কারিমের সূরা নূরের কয়েকটি আয়াত রয়েছে, স্বামী স্ত্রীর মাঝে যেই লিআনের বিধানটি রয়েছে তা বর্ণনা করা হয়েছে। আজকে এর সাথেই সম্পর্কীয় কয়েকটি হাদিস রয়েছে, যে হাদিসগুলির ব্যাখ্যা হবে। প্রথম হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন যে আন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার পরে বলল যে ইন্না ইমরাআতি লা তারুদ্দু ইয়াদা লামিস, অভিযোগ করলো তার স্ত্রী সম্পর্কে যে আমার স্ত্রী একটু লজ্জা শরম কম। যে শব্দটি তিনি ব্যবহার করেছেন বা বাক্যটি ব্যবহার করেছে সেটার তর্জমা করি, তারপরে তার সঠিক ব্যাখ্যা করব। বলছেন যে আমার স্ত্রী স্পর্শকারীর হাত সরাই না, শাব্দিক অর্থ লা তারুদ্দু ইয়াদা লামিস, হাতকে রদ করে না। কেউ যদি তার দিকে হাত বাড়ায় তাহলে সেই হাতকে সে ফিরিয়ে দেয় না। আমাদের আঞ্চলিক ভাষায় বলে কথা এড়িয়ে যেতে পারে না, অথবা এই ধরনের কথাবার্তা আছে, মুখ এড়াতে পারে না, জি মুখ এড়াতে পারে না বলে না। কথাটি যদি এইভাবে সাধারণভাবে বোঝা যায় তো তার মানে যে সে অসতী মহিলা। আর কেউ যদি ব্যভিচারের প্রস্তাব দেয় তাতে রাজি হয়ে যায়, তাই না? কিন্তু আসলে এটি এর ব্যাখ্যা নয়। বললাম যে বাক্যটি ঠিক ওই রকম, কিন্তু এর অর্থ হচ্ছে যে একটু লজ্জা শরম কম, যার ফলে একটু অপর পুরুষের সাথে কথা বলতে লাগে, একটু ফ্রি হয়ে যায় কথা বলতে গিয়ে। অনেকে আছে লজ্জা শরম কম, যে কেউ সামনে আসলে কথা বলতে শুরু করলো, তার সাথে কথা বলে, কেউ কথা বললে তার সাথে গল্প করতে লাগে বা করতে লাগে, নির্জনের না কিন্তু লোকজনের সামনে। এই ধরনের একটু লজ্জা কম তার, এটা হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা। যেমন ভাষ্যকার বলছেন এবং সকল যারা ভাষ্যকার তারা এইভাবে ব্যাখ্যা করেছেন। আলমানা, এই হাদিসের অর্থ হচ্ছে আন্নাহা লাইসাত মিনাল্লাতি ইয়ানফুরনা, এই আমার স্ত্রীটি ওই সব মহিলাদের মতো না যারা পুরুষ দেখলে একটু লজ্জা পায়,
তারপরে একটু দূরে থাকার চেষ্টা করে, হেসনা মিনার রেজালে, পুরুষ দেখলে দূরে সরে যায় এবং লজ্জা পায়, এইরকম না। এর মানে এই না যে লা আন্নাহা তাতিল ফাহিশাত, এর মানে এই না যে সে অশ্লীলতায় লিপ্ত হয় আর কেউ প্রস্তাব দিলেই তাতে সম্মতি প্রকাশ করে দেয়, এটা অর্থ নয়। ফাহাজা বাইদ, এটা হতেই পারে না। যদি এই অর্থই হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্ন বুঝে কি করে তাকে বলবেন যে এইরকম স্ত্রীকে রাখতে পারো, কারণ শরীয়তে এইরকম স্ত্রীকে রাখা জায়েজই নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে বললেন তার অভিযোগের উত্তরে, গাররেবহা, তাকে দূরে করে দাও। এই হাদিসটিতে রয়েছে আবু দাউদে যে গাররেবহা, তাকে দূরে সরিয়ে দাও, মানে পৃথক করে দাও, তালাক দিয়ে দাও, ছেড়ে দাও। এই জন্য যারা বিদেশে থাকে আগন্তুক ব্যক্তি, অজানা ব্যক্তি, এমন পরিবেশে এমন সমাজে বসবাস করে যেখানে আপন পরিচিত আপনজন কেউ নেই, এইরকম লোককে গরিবুন বলে। হ্যাঁ, কোন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন, এটা হচ্ছে আরবি গরিব, আর বাংলা আর উর্দু গরিব আবার আলাদা, বুঝেন না? ভাষা পরিবর্তন হলে শব্দের অর্থ পরিবর্তন হয়ে যায়, এটা যারা ভাষাবিদ তারা বুঝে, অনেকে বুঝেন না। একটা ভাষাকে সবইতে চালিয়ে দেয়। আমাদের দেশে মাদ্রাসা পড়া মৌলভী সাহেবরা, আরব দেশে যারা আসেনি তারা উর্দু মিডিয়াম পড়েছে মাদ্রাসায়, আর উর্দুতে যে শব্দগুলো আছে আরবি বানাইলে উর্দু শব্দ ঢুকায়, অথচ একটাই শব্দ যখন উর্দুতে ইউজ হয় তার অর্থ আলাদা, আর যখন আরবিতে এসে যখন ওর ব্যবহার হয় ইউজ হয় তখন তার অর্থ অনেক দূরে চলে যায়। অনেক সময়, কোনো সময় কাছাকাছি, কোনো সময় অনেক দূরে চলে যায়, কি থেকে কি অর্থ হয়ে যায়, বুঝা গেছে? তো উর্দুতে এই আদমি গরিব হয়, লোকটি গরিব, আমরা কি অর্থে ব্যবহার করি? দরিদ্রের অর্থে, তাই না? গুরবাত মানে হচ্ছে দারিদ্র, জি, অভাব। বাংলা উর্দু ভাষা, উর্দু থেকে বাংলা এসছে। আরবিতে গরিব মানে হচ্ছে অচেনা ব্যক্তি, কেউ চেনে না যাকে, সে এমন জায়গা আছে কেউ লোক চেনা জানার লোক নেই সেখানে, অপরিচিত ব্যক্তি। কোন ফিদ দুনিয়ায় এমনভাবে বসবাস করো, জীবন কাটাও যেন তুমি দরিদ্র, অপরিচিত। হ্যাঁ, অপরিচিত মানুষকে ওখানে থাকতে কখনো ভালো লাগবে না। ভালো লাগবে? এমন জায়গায় আপনাকে ফেলে দেওয়া হচ্ছে, একজন লোক আপনার সাথে কথা বলার নাই, যন্ত্র খুলে কারোর সাথে কথা বলবেন। হ্যাঁ, ওই রকম জায়গায় আপনাকে 1 মিনিট থাকতে ভালো লাগবে না। ঠিক ওই রকমই দুনিয়াটাকে আল্লাহ পাঠিয়েছেন, দুনিয়াতে যেই কাজে পাঠিয়েছে সেই কাজটা করো, আর এখান থেকে যে কোনো সময় ডাক হলে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত, লাব্বাইক বলার জন্য যে আল্লাহ হাজির আছে তোমার কাছে, এবং সেখানে যেখানে যাচ্ছেন মওতের পরে সাড়া দিয়ে সেখানে কামিয়াব হতে পারবেন, এইরকম প্রস্তুতি নিয়ে আসো। কান্নাকা গরিব। আপনারা বিদেশে এসছেন, এখন অনেকে পরিচিত হয়ে গেছে, কিন্তু প্রথম যখন এসছিলেন অনেকের গোটা বংশের একটা লোক নেই সৌদি আরবে, ঠিক না? পরিচিত বন্ধু বান্ধব কেউ নেই, এলাকার থানারও কেউ নেই, এমন জায়গায় এসে পড়েছেন। আর তাও যদি আবার মরুভূমিতে এসে পড়তে হয়, হ্যাঁ, ফার্মে অথবা বকরি ছাগল চড়াতে, তাহলে কি যে অবস্থা হয়, তাই না? আল্লাহ শুকরিয়া আদায় করেন যে অবস্থায় আছেন, যে আপনারা ওই সব জায়গায় না থেকে আল্লাহ পাক আপনাদেরকে শহরে রেখেছেন। যখন প্রথম এসেছিলেন কেমন লাগছিল? সকলে বাড়ি চলে যাবো, দেশে চলে যাবো, বিশেষ করে যদি বিয়ে করে এসে থাকেন, ধর থাকবো না, টাকা পয়সা লস হচ্ছে কোনো চিন্তা নেই, থাকবো না, চলে যাব, মোটেই ভালো লাগে না, মোটেই ভালো লাগে না। জি হ্যাঁ, তো আপনারা হচ্ছেন গরিব। আসলে আরবিরা যে এখন বলছে মিসকিন, মানে বিদেশি মানে মিসকিন না, মিসকিন ওরা আবার ফকির অর্থে ব্যবহার করে না। মিসকিন মানে যাদের আপনজন কেউ নেই, আত্মীয় স্বজন নেই, মিসকিন না। মিসকিন এর অর্থ নেই, মিসকিন মানে দরিদ্র। গরিব বলতে পারেন, গরিবের বহু বচন হচ্ছে গোরাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতুবা লিল গোরাবা, যারা গোরাবা, আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, যাদেরকে কেউ চিনতে চায় না, পরিচয় নিতে চায় না, যাদের খাতির করতে চায় না, তাদের জন্য সুসংবাদ রয়েছে। ওই গোরাবা কারা? যারা সংখ্যালঘু থেকে কোরআন সুন্নাহর অনুসরণ করবে, সবাই শিরক বিদআত করে, একা তাওহীদ সুন্নাত প্রতিষ্ঠা করে। ফাতুবা লিল গোরাবা, যারা সংস্কার সংশোধনের কাজে, আল্লাযীনা ইউসলিহুনা মা ফাসাদা মিন উম্মতি, আমার উম্মতে যেসব বিগাড় পয়দা হয়েছে, ফাসাদ, বিপর্যয় সৃষ্টি হয়েছে, শিরক বিদআত আর কুসংস্কার ঢুকেছে, ধর্মের নামে গুমরাহি ঢুকেছে, সেগুলির যারা সংস্কারক, ইসলাহ করে, সংশোধন করে, তারা হচ্ছে গোরাবা। তাদের জন্য সুসংবাদ রাসূলুল্লাহ বলছে। তো গরিব, গোরাবা শব্দগুলি হাদিসে এসছে।
তো দেখলেন বাংলা গরিব কেমন আর আরবি গরিব কেমন, ঠিক না? আচ্ছা, ওজিফা, ওজিফা মানে বুঝেন? ওজিফা মানে কি? আরবি ওজিফা আর উর্দু বাংলা ওজিফা। উর্দু আর বাংলা একই অর্থে আছে ওজিফা। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তো বাংলা আর উর্দুতে ওজিফা হচ্ছে জিকির আজকার, কিছু খাস জিকির আজকার, এগুলি হচ্ছে ও সকাল সন্ধ্যার বা বিভিন্ন সময়ে পড়ার, সুন্নতি হোক আর বিদাতি হোক, ওজিফা মোট কথা। আর দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তো ওজিফা মানে হচ্ছে ভাতা। বাংলা আর উর্দুতে অমুক ওজিফা পায়, ফলা আদমি কো ওজিফা মিলতা হয়, এটা হচ্ছে ওই যে স্টুডেন্টরা যে মান্থলি ভাতা পায়, স্কলারশিপের মাধ্যমে যারা স্টাইপেন্ড পায় না, ওই স্টাইপেন্ডটাকে বলে কি বলে? ওজিফা বলে। কিসে? উর্দুতে আর বাংলাতে। আরবিতে ওজিফা কাকে বলে জানেন? মুয়াজ্জাফ কাকে বলে জানেন? কর্মচারী। স্টাফ যারা আছে কর্মচারী তাদেরকে কি বলে? মুয়াজ্জাফ। আর মুয়াজ্জাফ ওজিফা থেকে, ওজিফা মানে ওই চাকরি, আর মুয়াজ্জাফ মানে হচ্ছে চাকরিজীবী। কোথায় চাকরিজীবী, আর কোথায় বা কোথায় হচ্ছে ওজিফা মানে চাকরি, আর কোথায় ওজিফা মানে হচ্ছে ওই জিকির আজকার, ধর্মীয় যদি অর্থ করেন, আর না হলে ভাতা, স্কুলের ভাতা, সরকারি ভাতা, বা কোনো জায়গায় কেউ ভাতা পাচ্ছে সে অর্থে। তাহলে ভাষা পরিবর্তন হলে অর্থ পরিবর্তন হয়ে যায়। গোরাবা, গার্রেভা মানে ওকে দূর করে দাও, গার্রেভা মানে দূর করে দাও। তো গরিব যারা, তো গরিব তো আর দূরে থাকে না, যেটা বাংলা গরিব সেটা তো দূরে না, কিন্তু এখানে আরবি গরিব হচ্ছে যে বাড়ি থেকে দূরে চলে গেছে, বংশধর থেকে দূরে চলে গেছে, বন্ধুবান্ধব দেশ থেকে দূরে চলে গেছে, সে হচ্ছে আগন্তুক বা অপরিচিত ব্যক্তি। এই দূরে যাওয়ার অর্থ ঠিক আছে, গার্রেভা ওকে দূরে সরিয়ে দাও, তোমার থেকে সরিয়ে দাও তাকে। কালা, ওই লোক কিন্তু স্ত্রীকে খুব ভালোবাসত। অনেকে এরকম আছে, স্ত্রী ভালো না কিন্তু স্ত্রীকে ছেড়ে থাকতেও পারে না, মার খেলেও ওকে ভুলতে পারে না, বুঝছেন? যে এরকম মানসিক মার খাচ্ছে, শারীরিক মার খাচ্ছে, অর্থের মার খাচ্ছে, মেলা রকম মার খাওয়া আছে। স্ত্রীর মার খাওয়া মানে শুধু লাঠির মার খাওয়ার না, অর্থের মার খাচ্ছেন, টাকা পয়সা লুটে ফেলে দিচ্ছে, যা টাকা দিচ্ছেন সব শেষ, ওরই পেট ভরাইতে পারেন না, আর্থিক মায়ের পড়ছে আপনার ওপর। আছে না নেই? অনেকের স্ত্রী এরকম আছে, হাত খুব লম্বা, আপনি কৃপণতা করছেন, এক কাপ কাউকে চা খাওয়াইতে চান, একটা স্যান্ডউইচ খাওয়াইতে চান না, আর আপনার স্ত্রী যা পড়াচ্ছেন, বান্ধবীদেরকে নিয়ে, তার মা বোন, আপনার ভাই বোনের কোনো খাতির নেই আপনার বাড়িতে। এই সমস্যা আজকাল। আপনার ভাই বোন যদি যায় তো একবার তাকে খেতে দেবে না, থাকতে বলবে না, কিন্তু তার বোনেরা তার বাড়িতে থেকে স্কুল কলেজ পড়ছে, সবে ভাইয়েরা আছে, বংশধর, তার বংশধর ঠিক আসছে যাচ্ছে। এগুলো আপনাকে খোঁজ খবর রাখতে হবে যে আসলে ব্যালেন্সটা ঠিক আছে না নেই, আমার বাপ মার খাতিরটা প্রথম ওইটা ঠিক আছে কি না, আমার ভাই বোনের হক তার ভাই বোনের চাইতে বেশি, সুতরাং সেটা ঠিক আছে কি না, তারপরে তখন তারা। সে যেহেতু খুব স্ত্রীকে ভালোবাসতো, বলছে আখাফু আন তাতবা নাফসি, আমি ভয় করছি যে ওকে তালাক দিয়ে তার পিছনে যেন আমার মন না লেগে যায়, মানে ওকে ছেড়ে থাকতে পারবো না মনে হয়, তালাক দিল ওর পিছনে আবার ছুটবে মনটা, এইরকম আমি আশঙ্কা করছি। কালা, রাসূলুল্লাহ বুঝতে পারলেন যে এই লোক স্ত্রী ছেড়ে থাকতে পারবে না, স্ত্রীর অভিযোগ করছে সংশোধন করার জন্য, কিন্তু ছেড়ে থাকতেও পারবে না। তখন বললেন যে ফাস্তামতে বিহা, তাহলে তার দ্বারা তুমি উপকৃত হও বা লাভবান হও অথবা সম্ভোগ করো, তাহলে মানে তাকে সংসারে রাখো যখন ছেড়ে থাকতে পারবে না। তো হাদিস ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, ইমাম বাজ্জার একটি মুসনাদ রয়েছে তাতে রয়েছে, এবং এই হাদিসের রিজাল মানে হচ্ছে বর্ণনাকারীরা, তারা সিকাত নির্ভরযোগ্য। হাদিসটি সহিহ। ইমাম নাসাই অন্য একটি সূত্রে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন, তার কিছু বাক্যে পার্থক্য রয়েছে। আগের হাদিসে রয়েছে যখন অভিযোগ করলো ওই ব্যক্তি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে দূরে সরিয়ে দাও, তাই না? এই হাদিস আছে তাল্লিখা, ওকে তালাক দিয়ে দাও, গার্রেভার জায়গায় রয়েছে, ছেড়ে দাও, তালাক দিয়ে দাও তাকে। তারপরে তখন ওই লোক বলেছিল লা আসবিরু আনহা, ওকে ছেড়ে তো আমি ধৈর্য ধরে থাকতে পারবো না, ওকে যদি তালাক দিয়ে দিই তো আমি ধৈর্য ধরতে পারবো না, ধৈর্য হারা হয়ে যাবো। কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআমসিকহা, তাহলে তাকে নিজের বিবাহ বন্ধনে রাখো বাড়িতে,
সংশোধন করার চেষ্টা করো। আর স্ত্রী জাতি হচ্ছে বাঁকা, এ বক্রতা বিভিন্ন রকমের আছে, কারো কথার বক্রতা আছে, কারো চালচলনের বক্রতা আছে, কারো একটু বেহায়া থাকার বক্রতা আছে, বিভিন্ন রকমের বক্রতা আছে। সেই বাঁকা হাড্ডিকে সোজা করার ভালো পন্থাই, উত্তম তরিকায় চেষ্টা করতে হবে। যদি রাতারাতি দ্রুত যদি সেটা সোজা করতে চান তাহলে সেটা ভেঙে যাবে। ওয়াকাসরোহা তালাকোহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর ওই বাঁকা হাড্ডি ভেঙে যাওয়া হচ্ছে তালাক হয়ে যাওয়া। তাহলে সে আপনার কাছে টিকতে পারবে না, আর আপনিও তাকে রাখতে, তারও ক্ষতি হবে, আপনারও ক্ষয়ক্ষতি হবে হয়তো, বিশেষ করে ছেলে মেয়ে হয়ে গেলে ছেলে মেয়েদেরও ক্ষতি। এই হাদিস থেকে যে বিষয়গুলি আমরা বুঝতে পারলাম তার একটি হচ্ছে যে নারী জাতি যাতে করে নিজের ইজ্জত সম্মানে রক্ষা করে, হেফাজত করে এবং বেগানা পুরুষদের থেকে দূরে থাকে, তাদের সাথে একাকার না হয়ে যায়, নির্জনতা অবলম্বন না করে, কর্মক্ষেত্রে একাকার হওয়া হোক অথবা শিক্ষার ক্ষেত্রে একাকার হওয়া হোক অথবা অফিসিয়াল ক্ষেত্রে একাকার হয়ে একসাথে বসে মিটিং করছে, যেমন আজকাল একসাথে পার্লামেন্টে বসে মাশাআল্লাহ পাশাপাশি একজন পুরুষ একজন মহিলা, জি, তাদের দিন ইসলামের কোনো পরোয়াই নেই, আখলাক চরিত্রের কোনো পরোয়াই নেই, আর তাদের লজ্জাও তার আগে ভেঙে গেছে। একটা মেয়ে যখন সহশিক্ষায় লেখাপড়া করে তো মাধ্যমিক পর্যন্ত শেষ হইতে হইতে অর্ধেক শেষ হয়, অথবা উচ্চ মাধ্যমিক পর্যন্ত অর্ধেক লজ্জা শেষ হয়ে যায়, আর কলেজ ইউনিভার্সিটি অনার্স করলেই পুরোটাই শেষ হয়ে যায়। মাস্টার্স করার সময় আর কিছু লজ্জা টজ্জা থাকে না, তারপরে পুরুষের সাথে চোখে চোখ মিলিয়ে আর এইভাবে দেখে আর হাসি মুখে কথা বলতে সব পারে। জি, যেটা পশ্চিমারা ইহুদি নাসারা মুসলিম মেয়েদের থেকে চাই, তাদের মেয়েদেরকে যেমন এইরকমই বিবস্ত্র করে ফেলেছে, রাস্তাঘাটে বের করে দিয়েছে, কলকারখানায় বের করে দিয়েছে, তেমন মুসলিম নারীদেরকেও বের করতে চায়। জি, আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আহজাবের আয়াত নম্বর 32 ইরশাদ করেছেন মহিলাদেরকে সম্বোধন করে, ফালা তাখদানা বিল কওল, তোমরা মিষ্টি সুরে কথা বলিও না, নরম করে কথা বলা। এমনি মহিলাদের আওয়াজটা হচ্ছে নরম, আকর্ষণীয়, মিষ্টি কথা। এখানে যদি একটা মহিলাকে বক্তব্য করতে লাগানো হয় তাহলে শুধু এই লোকটি থাকবে না, গোটা এলাকার লোক সব উঠে চলে আসবে, তাই না? জি হ্যাঁ, অথচ সব মুসলিম, তাই যদি হয়তো অমুসলিম হইলে সুবহানাল্লাহ। এখন যদি মার্কেটে গিয়ে এত ভিড়ভাড় আছে, এদের ডাকেন তো আসবে না, কিন্তু শুধু বলে যে একটা মহিলা আসছে। এখন সব সে ওয়াজ মাহফিল মহিলার হোক, আর গান মাহফিলই হোক, আর নাচ মাহফিল হোক, যত আকর্ষণীয় মাহফিল হয় তত বেশি লোক সংখ্যা পাবে না। হচ্ছে মুসলিমদের চরিত্র। জি, কাফেরদের গর্তে ঢুকছে। আল্লাহ বলছেন যে নরম সুরে তোমরা কথা বলিও না, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, না হইলে ওই সব অসৎ লোক যাদের অন্তরে কুপ্রবৃত্তির ব্যাধি আছে, শাহওয়াতের ব্যাধি আছে, অবৈধ সম্পর্কের ব্যাধি আছে, সুযোগ পেলে অবৈধ সম্পর্কের চেষ্টা করবে, তারা লোভ লালসা করবে যে হতে পারে এখানে একটা চান্স লাগতে পারে। জি, এই করবে। তো যারা এইরকম চরিত্র তাদের ব্যাধিগ্রস্ত। মার্কেটে যখন বিভিন্ন প্রতিষ্ঠানের নার্সগুলো অথবা কাজের মেয়েগুলো, কোম্পানির মেয়েগুলো এসে নামে, দেখবেন যে এক শ্রেণীর ওই ময়লা আবর্জনা পেশাব পায়খানার মাছি চরিত্রের মানুষ, পেশাব পায়খানাতে মাছি যে ভ্যানভ্যান করে ওই চরিত্রের মানুষগুলিকে দেখবে আল্লাহ ভ্যানভ্যান করছে, ওই রকমই যেমন পায়খানার ওপর দেখেন মাছি ভ্যানভ্যান করে। একই অবস্থা মার্কেটে, একই অবস্থা, তাকাইতে আছে, এই দিক থেকে শুরু করেছে চলে যায় যত দূর পর্যন্ত নজর যায় চলছে। যারা চোখের হেফাজত করতে পারে না, চোখ যা দেখে তা অন্তরে নামিয়ে দেয়, আর অন্তরে নেমে যাওয়ার পরে তখন অন্তর ব্যাধিগ্রস্ত হয়, অন্তর তখন রোগাক্রান্ত হয়ে যায়। কান যা শোনে, অশ্লীল কথা শোনে, কান অন্তরে নামায়, তারপরে অন্তর ব্যাধিগ্রস্ত হয়। জি, জবানে যে কথাগুলি বলেন, যদি কারোর সাথে কোনো মহিলার সাথে কথা বলেন, পেয়ে গেছেন টেলিফোন, আর যোগাযোগ হয়ে গেছে ইসলামের নামে হোক আর দাওয়াতের নামে হোক আর কোনো কিছু শিক্ষা দেওয়ার নামে হোক, অথবা ভুল করে মিস কল চলে এসছে, যেভাবে হোক একটা কথা বলার সুযোগ হয়েছে, অথবা একটু পরিচয় হয়ে গেছে, যেভাবে হোক না কেন,
যখন কথা বলা অভ্যাস হবে, এই কথা বলা কি করবে? কথা বলা আপনার ধীরে ধীরে এর তাসির, এর প্রতিক্রিয়া অন্তরের ওপর হবে, অন্তরে নামাবে সেই সব অসৎ উদ্দেশ্য, এর মাধ্যমে অন্তর রোগাক্রান্ত হবে। এইভাবে মানুষের অন্তর কি হয়ে যায়? ব্যাধিগ্রস্ত হয়। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। অন্তরের এক ব্যাধি হচ্ছে শুবহাত, সংশয়ের ব্যাধি, যেটা কাফেরদের অন্তরে রয়েছে, মুশরিকদের অন্তরে রয়েছে, তারপরে মুশরিক বিদাতীদের অন্তরে রয়েছে, আর রয়েছে যারা চরমপন্থী উগ্রবাদী তাদের অন্তরে রয়েছে সংশয়। ইসলাম বুঝতে গিয়ে ভুল করেছে, হয় ইসলামকে অস্বীকার করেছে, অথবা ইসলাম বুঝতে গিয়ে শিরকের ধর্ম পালন করে, ইসলাম বুঝতে গিয়ে রসুলের আদর্শের উপর আমল না করে, সুন্নতি দিনের বাস্তবায়ন না করে বিদাতি ধর্ম পালন করে, আর না হইলে ইসলামের কোরআন হাদিসের সেই দলিলগুলি বুঝতে গিয়ে উগ্রপন্থা অবলম্বন করে, যেমন খারিজিরা নিজেরাই জিহাদ। এইভাবে গোমরা হয়। তো এদের অন্তরে, এই শ্রেণীর যারা গোমরা পথভ্রষ্ট লোক, তাদের অন্তরে কিসের রোগ রয়েছে? না, শুবহাত, সংশয়ের রোগ রয়েছে। কোরআনে কারিমে দুই রোগের কথা আল্লাহ উল্লেখ করেছেন। সূরা বাকারা প্রথমখানে পড়েন ফি কুলুবিহিম মারাদুন, মুনাফিকদের আলোচনা, তাই না? তো মুনাফিকদের অন্তরে, যারা অন্তর থেকে বিশ্বাস করে না কিন্তু মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? জাতিতে মুসলিম কিন্তু ইসলামের শত্রু, ওরা মুনাফিক। মুসলিম দেশে বাস করে, দুনিয়ার কিছু লাভ হাসিলের জন্য তারা নিজেকে ফেস করে যে মুসলিম, হজ টজে চলে আসে, ওমরা করে, কখনো ইসলামের মুসলিমকে খুশি করার জন্য কখনো পক্ষেও বলে দেয়, কিন্তু ভিতরে বিদ্বেষ আর শত্রুতা ইসলাম আর মুসলিমের বিরুদ্ধে ভরা আছে। এদের অন্তরে কি রয়েছে? ফি কুলুবিহিম মারাদ। আল্লাহ বলছে তাদের অন্তরে রোগ আছে, ব্যাধি আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের যেন রোগকে আরো বৃদ্ধি করে দেন। এইরকম একাধিক জায়গায় রয়েছে এই রোগের কথা। আর এই আয়াতে সূরা আহজাবে রয়েছে কোন রোগের কথা? শাহওয়াত, কুপ্রবৃত্তি, মনের অবৈধ লোভ লালসা, অবৈধ কামনা বাসনা, হারাম, জি নাজায়েজ কামনা বাসনা। মনের জায়েজ বাসনাও আছে, মনের জায়েজ বাসনা আছে, খিদা লেগেছে খাবেন, পিপাসা লেগেছে পান করবেন, সাবালক হয়েছেন বিয়ে করবেন, ইত্যাদি ইত্যাদি। আপনার পকেটে পয়সার প্রয়োজন রয়েছে, রোজগার করবেন। তো এগুলি হচ্ছে শাহওয়াত, মনের চাহিদা। শাহওয়াত মানে মনের চাহিদা, কামনা বাসনা। তো মনের বৈধ কামনা বাসনা রয়েছে, তার একটা হুদুদ সীমানা রয়েছে। আল্লাহ পাক সেটাকে হুদুদুল্লাহ বলেছেন, জি। আর সীমানা করে গিয়ে, সীমানার পরোয়া না করিয়ে নিজের শাহওয়াত পুরা করা কুপ্রবৃত্তির অনুসরণ, কুপ্রবৃত্তির অনুসরণ, এটা হচ্ছে অন্তরের আরেকটি। এই হাদিস যেমন একজন মুসলিম নারীকে লজ্জার সাথে আর লজ্জাস্থানের হেফাজতের সাথে আর অপর পুরুষ থেকে দূরে থাকতে বলছে, এই শিক্ষা দেয়, ঠিক তেমনি পুরুষদেরকেও শিক্ষা দেয় যে পুরুষের উপর ফরজ যে তার স্ত্রী, তার যদি মেয়ে থাকে, সাবালিকা, বোন থাকে, মা আছে, খালা আছে, যারা তার অধীনে বা তার সাথে সংশ্লিষ্ট নারীরা আছে, তাদের মান ইজ্জতের হেফাজত করে, তাদেরকে অপর পুরুষের সাথে এইরকমভাবে দেখা সাক্ষাতের সুযোগ করে দেবে না, ওঠা বসার সুযোগ করে দেবে না, বা যোগাযোগের সুযোগ দেবে না। আজকাল ইন্টারনেট হাতে তুলে দেওয়া যুবতী মেয়েদের বা বোনদের, তারপরে আপনার কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল দামি দামি দিয়ে দেওয়া, দিয়ে দিয়েছেন, সে তার ইচ্ছা মতো কল করছে, কোথায় কল করে, কার কল রিসিভ করে, এসব কোনো খবর রাখেন না। এটা আপনার চরিত্রহীনতার প্রমাণ, আপনার দায়িত্বহীনতার প্রমাণ, আপনি যে দায়ুসের প্রমাণ। যদি জরুরি হয় একান্ত যে বাইরে যাচ্ছে সুতরাং মোবাইল রাখতে হবে, তাহলে সে মোবাইলটাকে কিছে রাখতে হবে, রাকাবা, পর্যবেক্ষণে রাখতে হবে। আর না হলে আপনার মোবাইল থেকে কথা বলবে, আপনার স্ত্রীর মোবাইল থেকে কথা বলবে, একটি মোবাইল থাকে বাড়িতে, কমন মোবাইল থাকবে যেটা দিয়ে সকলে কথা বলবে, আপনার মেয়ে, আপনার বোন যারা আছে কথা বলবে, তাতে বোঝা যাবে। ইন্টারনেট যদি ব্যবহার করতে হয় খোলা জায়গা, ওলামারা বলছেন আজকাল, কারণ ইন্টারনেটের যুগে ওলামাদের এইসব দিক নির্দেশনা
ইন্টারনেট ব্যবহার করতে হইতে পারে, আপনার বোনকে, আপনার মাকে, আপনার স্ত্রী ব্যবহার করতে হইতে পারে, খোলা জায়গায় ব্যবহার করবে, সকলের সামনে ব্যবহার করবে। আপনার হলে রাখা আছে ধরেন, এমন নয় যে পার্সোনাল রুমে, বেডরুমে যেখানে ঘুমায় আপনি ঘুমিয়ে গেছেন, ভাবছেন আমার মেয়েও ঘুমাচ্ছে, আমার বোনও ঘুমাচ্ছে। হ্যাঁ, না, সারা রাত ইন্টারনেট নিয়ে বসে আছে, খবর রাখেন না। যেমন আপনি উঠেছেন, বুঝতে পারছেন, চট করে শুয়ে গেছে, হ্যাঁ ঘুমাচ্ছে, হয়তো হচ্ছে এগুলো। জি, সুতরাং তাদের রুমে ইন্টারনেট ফ্যাসিলিটি দেওয়া জায়েজ নয়। এইসব বিষয়গুলি জরুরি যে আপনি একজন অভিভাবক হিসাবে, একজন পুরুষ হিসাবে আপনার অধীনে, আপনার দায়িত্বে যেসব মেয়েরা আছে, নারীরা আছে, তাদের ইজ্জতের হেফাজতের চেষ্টা করবেন, তাদেরকে অপর পুরুষ থেকে দূরে রাখার চেষ্টা করবেন এবং সন্দেহের জায়গা থেকে দূরে রাখবেন। অনেক সময় সন্দেহের জায়গায় আপনার মেয়ে অথবা আপনার বোন বা আপনার স্ত্রী ওই রকম নয়, কিন্তু লোকেরা সন্দেহ করবে, লোকেরা সন্দেহ করে, এইরকম জায়গা থেকেও দূরে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় ছিলেন, সহিহ বুখারীর ঘটনা। আর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতে দেখা সাক্ষাতের জন্য গেছেন। ইতিকাফ অবস্থায় স্ত্রী মসজিদে যেতে পারে দেখা সাক্ষাতের জন্য, এমনি কথা বলবেন, খোঁজ খবর নেবেন। তারপরে ওখান থেকে যখন বাড়িতে রাতে চলে আসছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এগিয়ে দেওয়ার জন্য মসজিদ থেকে বেরিয়ে এসেছেন, এটাও জায়েজ জানতে পারলাম। এগিয়ে রাস্তা দিয়ে আসছেন তো দুইজন সাহাবীকে দেখছেন যে ওরাও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটু অন্ধকার অন্ধকার ভাবে আছে। তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো থামো থামো। ওরা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার বিবিকে দেখে তখন টান দিয়েছে, লজ্জা লেগেছে একটু যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে আছেন, আমরা একটু পালাই এখান থেকে। একটু দ্রুত যখন হাঁটতে লেগেছে, বলছে দেখো থামো থামো, তোমরা এই তো তাড়াতাড়ি পালিয়ে যেও না, শোনো ইন্নাহা সাফিয়া, এটা কিন্তু আমার স্ত্রী সাফিয়া। কেন? এখান থেকে কি শিখালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সন্দেহের ঊর্ধ্বে থাকতে হবে। আপনিও সন্দেহের ঊর্ধ্বে থাকবেন, লোকে যেন সন্দেহ, কোনো কাজ করলেন না আসামি হয়ে গেলেন, অভিযুক্ত হয়ে গেলেন, এইরকম নয়। আপনার স্ত্রী ভালো, কিন্তু লোকেরা সমালোচনা করা শুরু করলো, ঠিক না? না, এরকম নয়। যতই ভালো হোক না কেন, সন্দেহের জায়গা থেকে দূরে থাকতে হবে এবং দূরে রাখতে হবে। এটা হচ্ছে শরীয়তের একটি বিধান। এইরকম এই হাদিস থেকে জানতে পারলাম যে কোনো পুরুষের জন্য জায়েজ নয় যে যে মহিলা লজ্জা শরম কম এবং নরম প্রকৃতির, একটু কোনো অফার পেলেই হয়তো দুর্বল হয়ে যাবে, এইরকম স্ত্রী রাখা ঠিক নয়। হয়তো সে ব্যভিচারকারিণী নয়, কিন্তু এত নরম প্রকৃতির যে কারো মুখের কথা ফেলতে পারে না। এই শোনো শোনো শোনো, থেমে গেল, এই আপনার তোমার সাথে একটু কথা আছে, তোমার সাথে কথা আছে, একটা গ্রামের একটা কোনো যুবক ছেলে বলছে, ও কথা বলতে লাগলো। আরে এটা খারাপ চরিত্র, যতই ভালো হোক না কেন, ভালোটাই ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। তো এইরকম যদি দেখেন চরিত্র, তো এইরকম স্ত্রীকে রাখা ঠিক নয় যে সহজেই কোনো পুরুষের সাথে কথা বলতে লাগবে এবং তার সাথে ভালোবাসা প্রকাশ করতে লাগবে, অথবা তার সাথে বসতে বলে বসে বসে বসা, একটু চা খেয়ে যাও, চা খেয়ে যাও, বসে গেল চা খেতে। হ্যাঁ, আজকাল প্রতিবেশীদের যদি স্বামী না থাকে, অসৎ লোক চা খেতে আসবে, এই চা খেতে আসার নামে তখন কত কি হচ্ছে। জি, কেন চা খেতে যাবে? স্বামী নেই বাড়িতে, কেন চা খেতে যাবে অপরের বাড়িতে? জি, ওয়াকারনা ফি বুয়ুতিকুম, নিজের বাড়িতে বসো, আল্লাহ বলছেন। হতে পারে যে আপনাকে চায়ের দাওয়াত দিয়েছে, আর ওর বাড়িতে যেই সময় যাচ্ছেন সেই সময় ওই সময় অসৎ লোক ওই সময় দেখেছে, যে সময় তার স্ত্রী নেই বা কোনো মহিলা নেই, ওই সময় পুরুষ দিয়েছে আর এক মহিলা চলে যাবে, মানে তো এগুলো থেকে বেঁচে থাকতে হবে। যদি এইরকম হয় তাহলে প্রথম উপদেশ দিতে হবে স্ত্রীকে, বিয়ে করেছেন কিন্তু চরিত্র দেখছেন একটু দুর্বল, নরম চরিত্রের মানুষ, হ্যাঁ, তাহলে উপদেশ দেবেন, বুঝাবেন। ফাইনলাম তাস্তাকিম, যদি সোজা না হয়, চালচলন সোজা হচ্ছে না, ফাল আফজালু ফিরাকহা, নির্লজ্জ, বেহায়া, বেপরদা মহিলা থেকে দূরে সরে যাওয়া, তালাক দিয়ে দেওয়াটাই উত্তম, ফরজ নয় এখানে, উত্তম। কিন্তু যখন নিশ্চিত হয়ে যাবেন যে এর আসলই চরিত্রে খারাপ, ব্যভিচারে লিপ্ত, প্রেমে লিপ্ত, অথবা ফরজ ইবাদত বন্দেগীতে বড়ই ত্রুটি আছে, নামাজ 5 ওয়াক্ত পড়ে না, আমি থাকলে পড়ে আর না থাকলে পড়ে না, বলছেন যে আবি তাকসির বিল ওয়াজিবাত মিনাত তাআত কাসসালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা ঠিকভাবে রাখে না, একটু বাহানা চাই শুধু ছেড়ে দেওয়ার। ফায়াজিবু আলাইহি ফিরাকুহা, তাহলে এইরকম স্ত্রীকে তালাক দেওয়া ফরজ।
বেনামাজি স্ত্রীকে তালাক দেওয়া ফরজ, যেমন বেনামাজি স্বামীর কাছ থেকে তালাক নেওয়া ফরজ। এটা হচ্ছে শরীয়তের আসল মাসআলা। জি, ওয়ালা ইয়াহিল্লু লাহু ইমসাকুহা, আর বেনামাজি এইরকম ফরজ ত্যাগকারিনী, যে কোনো ফরজ ত্যাগ করে, মোটেই পর্দা করতে চায় না, মোটেই মাথা ঢাকতে চায় না, মাথা ঢাকা ফরজ, চেহারা ঢাকায় নয় ইখতিলাফ আছে, চেহারা ঢাকা মুস্তাহাব অথবা ফরজ ইখতিলাফ আছে ওলামাদের। সেই জন্য আপনার স্ত্রী একটু মাসলা জেনে ফেলেছে যে কারো কারো ফতোয়া আছে চেহারাটা ঢাকা মুস্তাহাব, সেইখানে আপনার সাথে দ্বিমত করতে পারে, কিন্তু মাথা চুল ঢাকা ফরজ, কাঁধ ঢাকা ফরজ, পেট পিঠ ঢাকা ফরজ, শাড়ি পরবে পেট পিঠ ঢাকবে না, চুল ঢাকবে না, ওড়না রাখবে কাঁধে। তো এইরকম স্ত্রী ফরজ তরক করছে, তাহলে জায়েজ নয় যে এরকম স্ত্রীকে প্রথম উপদেশ দেবেন, না শুনলে তালাক দেওয়া ফরজ। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দ্বিতীয় হাদিস, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, হিনা নাযালাত আয়াতুল মুতালাইনাইনে, দুই লিআনকারী স্বামী স্ত্রী, যে লিআনকারী এই স্বামী স্ত্রী, লিআনকারী স্বামী স্ত্রী সম্পর্কে যখন আয়াত নাজিল হইল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছিলেন, আইয়ুমা ইমরাআতিন আদখালাত আলা কওমিন মান লাইসা মিনহুম, কোন নারী যদি কোন সম্প্রদায়ের ভিতরে এমন সন্তানকে ঢুকিয়ে দেয় যেই সন্তান সেই সম্প্রদায়ের বা সেই বংশের নয়। কেমন করে ঢুকাবে? এক মহিলা কোন বংশে এমন ছেলেকে, এমন শিশুকে ঢুকিয়ে দিল যে ছেলে ওই বংশের না, কেমন করে ঢুকাবে? ব্যভিচারের মাধ্যমে। স্বামীর যদি বীর্যতি হয় তাহলে তো সেই বংশের, কিন্তু অপরের সাথে ব্যভিচার করেছে আর স্বামীর ছত্র ছায়ায়, স্বামী থাকে বিদেশে আর পরকীয়ায় লিপ্ত, অথবা স্বামী দেশে থাকে, যখন চোখের আড়ালে যায় তখন আর কারোর সাথে সম্পর্ক, এইভাবে গর্ভধারণ করলো, তারপরে এমন এক ছেলেকে ঢুকিয়ে দিল এক বংশে যে বংশের আসলে এই বীর্য নয়, অন্য বংশের বীর্য এটা। এই অপরাধ যদি করে, এমনি জেনা হচ্ছে হারাম, কিন্তু এই জেনা আরো বড় পাপ, দুটোই হারাম, দুটোই কাবিরা গুনাহ, দুটোই দুনিয়া আখিরাতের লানতের এবং আযাব আর গজবের কারণ, কিন্তু তারপরেও তাতে পার্থক্য রয়েছে। এই ক্ষেত্রে সে অনেকগুলি ক্ষতি করলো, একটা অন্য বংশের সন্তান আর এক বংশে এনে ঢুকিয়ে দিল, এর মাধ্যমে অনেক ক্ষতি করলো। সেই জন্য শাস্তি কি? ফালাইসাত মিনাল্লাহি ফি শাই, ওই মহিলার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। যে হারাম বীর্য দ্বারা গর্ভধারণ করবে আর নিয়ে এসে নিজের স্বামীর বংশে সন্তান ঢুকিয়ে দিল, ছেলে মেয়ে ঢুকিয়ে দিল, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। এইরকমই যারা আজকাল এই যে টিউবের বাচ্চা, কি বলছে, টেস্ট টিউবে যে বাচ্চা নিচ্ছে, এর অধিকাংশই সন্দেহপূর্ণ। সন্দেহপূর্ণ, কারণ যারা সেখানে মেডিকেল ডিপার্টমেন্টে থাকে তারা আল্লাহ ভীরু নয়, আল্লাহকে ভয় করে না। যদিও বলে যে আপনার স্বামীর বীর্য নিয়ে করা হবে, নিশ্চয়তা কোথায়? আর সাধারণত এগুলো করেই না। কোন একটা বীর্য হইলে বাচ্চা ধরিয়ে দিতে হবে, কারণ আমাদেরকে সফলতা দেখাইতে হবে। সফলতা দেখিয়ে দিলে তখন এক কাস্টমার আরো বহু কাস্টমারকে নিয়ে আসবে। জি, এগুলি হচ্ছে, যার ফলে এটা জায়েজ নয়। এই সম্পর্কে বিস্তারিত একটা লেকচারে, এই বুলুগুল মারাম আলোচনায় অনেকগুলি 8টি হয়তো তরিকা, তার মধ্যে 1-2টি শুধু জায়েজ আছে, তারপরও এতে সতর্কতা অবলম্বন করে না করে ভালো। আল্লাহ দেননি, আপনার তকদিরে নেই, কিন্তু এইভাবে বাচ্চা নেওয়া বড়ই ঝুঁকিপূর্ণ। যে এটা আসলে কি স্বামীর বীর্য থেকে, না সেখানে খেয়ানত করেছে মেডিকেল টিম। ওয়ালাম ইউদখিল আল্লাহু জান্নাতাহু, এবং আল্লাহ এই মহিলাকে জান্নাতে প্রবেশ করাবেন না, আল্লাহ জান্নাত দেবেন না। ওয়াইয়ুমা রাজুল, এই তো হলো ওই মহিলার শাস্তি, যে মহিলা জিনা ব্যভিচারের মাধ্যমে নিজের স্বামীর সাথে সম্পৃক্ত করলো অন্যের ছেলেকে। ওয়াইয়ুমা রাজুলিন জাহাদা ওয়ালাদহু, আর যে কোনো পুরুষ যদি তার ছেলেকে অস্বীকার করে যে এটা আমার ছেলে না, এটা আমার মেয়ে না, ওয়ায়ানজুর ইলাইহি, অথচ সে তাকে দেখছে এবং তার কাছে কোনো স্পষ্ট দলিল প্রমাণ নেই যে আসলে এটা ব্যভিচারের মাধ্যমে এসছে, কোনো দলিল নাই, এমনিতে সন্দেহের ভিত্তিতে যদি অস্বীকার করে নিজের ছেলে মেয়েকে, ইহতাজাব আল্লাহ, তাহলে দেখেন আল্লাহ পাকের আযাব সকলের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার
সকলের জন্য। যেমন নারীর শাস্তির কথা বলা হয় তেমনও পুরুষের শাস্তির কথা শুন। ইহতাজাব আল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আড়ে হয়ে যাবেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখা দেবেন না, তার উপর রহমত করবেন না, তার দিকে তাকাবেন না, জি, তাকে জান্নাত দেবেন না। ওয়াফাদাহু আলা রুউসিল আউয়ালিন ওয়াল আখিরিন, আর প্রথম যুগের আর পরবর্তী যুগের সকল মানবের সামনে, সকল মানুষ যে হাসরের মাঠে থাকবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আউয়ালিন, আর যারা এখনো আসেনি আসবে আখিরিন, সমস্ত মানুষের সামনে ওই পুরুষকে আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্থ করবেন, অপমান করবেন। যেমন সে লাঞ্ছিত করেছে তার স্ত্রীকে, স্ত্রীর বাপ মাকে, স্ত্রীর ভাই বোনকে লাঞ্ছিত করেনি? এই অস্বীকার মাধ্যমে এলাকাতে কি হয়েছে, ছড়িয়ে গেছে যে অমুক মহিলা কি চরিত্রহীনা, কোথা থেকে অবৈধ সন্তান নিয়েছে, পরকীয়ায় লিপ্ত হয়েছে, এই জন্য তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে। আসলে এরকম করে নাই, যার ফলে মহিলার তো মান ইজ্জত গেল, তার গোটা বংশধরের বাপ মা আত্মীয় স্বজন বংশধর সকলে মান সম্মান মাটিতে মিশে গেল। যখন এদের মান সম্মানকে নষ্ট করলো দুনিয়াতে, আল্লাহ পাক তার মান সম্মানকে ধ্বংস করবেন, নষ্ট করবেন আখিরাতে, সকল মানুষের সামনে তাকে লাঞ্ছিত করবেন। আল জাযাউ মিন জিনসিল আমাল, এখান থেকে একটি কায়দা, আরবির কায়দা রয়েছে ফিকহের, আল জাযাউ মিন জিনসিল আমাল, বদলা হয় কর্ম অনুযায়ী, যেমন কর্ম হয় তেমন তার প্রতিদান বদলা হয়। তো যেহেতু কাউকে লাঞ্ছতি করেছিল, আল্লাহ পাক তাকে আখিরাতে লাঞ্ছিত করবেন। আখরাজাহু আবু দাউদ ওয়ান নাসাই, ইমাম আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি মুহাদ্দিসিনদের নিকটে হাসান। এই হাদিস আর সামনে আরেকটি হাদিস আসছে, দুটোর মাসাইলগুলি একই রকম, সেজন্য সেই হাদিসটা তরজমা করে দিয়ে তারপর তখন মাসাইল আলোচনা। ওয়ান ওমরা রাদিয়াল্লাহু আনহু قال মান আকাররা বিওয়ালাদিহি তারফাত আইন ফালাইসা লাহু আন ইয়ানফিয়াহু, আখরাজাহুল বাইহাকী ওয়া হুয়া হাসানুন মাওকুফ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা, তিনি বর্ণনা করছেন, তার উক্তি এটি হাদিস মাওকুফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্তি না, তার উক্তি। কি বলছেন? মান আকাররা বিওয়ালাদিহি, কেউ যদি নিজের সন্তান সন্ততিকে, ওয়ালাদ মানে ছেলে মেয়ে দুটোই সামনে, ছেলে সন্তান মেয়ে সন্তান, স্বীকার করে যে এটা আমার ছেলে, মেনে নিল প্রথম, যখন ছেলে মেয়ে ভূমিষ্ঠ হলো প্রথম মেনে নিল, কতক্ষণ? তার ফাত আইন, চোখের পলক মারার সমান মুহূর্ত মেনে নিয়েছে, নীরবতার মাধ্যমে অথবা কথায়, মুখের কথায় মেনে নিয়েছে যে এটা আমার ছেলে। একবার যদি মেনে নেয়, ফালাইসা লাহু আন ইয়ানফিয়াহু, তাহলে তার অধিকার নেই সেটা অস্বীকার করার। একবার যদি স্বীকার করে নেই এক মুহূর্তের জন্য যে এটা আমারই ছেলে, এটা আমারই মেয়ে, পরে কি হয়েছে না হয়েছে, যে কোনো উদ্দেশ্যে হোক না কেন, পরে বলছেন যে না এটা আমার ছেলে না, আদালতে কেস গেল, ইসলামিক আদালতে বিচার, কি হবে? মানা যাবে এই লোকের কথা? মানা যাবে না, কারণ সে এবার স্বীকার করেছে। কিন্তু এই কথা যদি সে স্বীকার করে, সে যদি বলে না আমি বলিনি, তখন সাক্ষীর প্রয়োজন হয়, সাক্ষীর প্রয়োজন। সাক্ষী যদি না থাকে তাহলে কসম, যেমন হাদিসে রয়েছে। এই হাদিসটি ইমাম বাইহাকী বর্ণনা করেছেন, হাদিসটির সনদ হচ্ছে হাসান, আর এটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা উক্তি, এজন্য এই হাদিসটি হচ্ছে মওকুফ হাদিস। মওকুফ, সাহাবীদের কথা কাজকে মওকুফ বলা হয়। এই হাদিস দুটি যে আমরা আলোচনা করলাম, আগের হাদিসটিতে যদি মহিলা অন্য বংশের বীর্য দিয়ে বাচ্চা নিয়ে আসে একটি বিষয় ছিল, আর একটা হচ্ছে যে কোনো পুরুষ যদি ছেলেকে অস্বীকার করে সন্দেহের ভিত্তিতে, অনুমান ভিত্তিক, কোনো দলিল প্রমাণ ছাড়া, তাহলে তার শাস্তির কথা। আর একবার যদি স্বীকার করে নাই তাহলে আর অস্বীকার করতে পারবে না। এই বিষয়গুলি পড়লাম, এগুলো থেকে বেশ কিছু মাসাইল জানা যায়, দু একটি আলোচনা করা যাক। শরীয়ত সবসময়, দ্বীন ইসলাম মানুষের বংশের সুরক্ষা করতে চায়, যাতে বংশ সুরক্ষিত থাকে। এমন লোক আপনার বংশে ঢুকে না পড়ে যে আপনার বংশের না। আপনার বংশে যেমন অন্য কোনো বংশের কেউ ঢুকে না পড়ে, ঠিক তেমনি আপনিও কারো বংশে ঢুকাবেন না। আপনি কি চান যে আপনার বংশে এরকম হোক, কেলেঙ্কারি হোক, যে অন্য বংশের বীর্য দিয়ে কোনো ছেলে ঢুকুক?
কখনো বরদাস্ত করবেন না এটা। যখন আপনি এটা মেনে নিতে চান না, তাহলে আপনার বংশের লোকের চরিত্র কি করে এরকম হইতে পারে? যখন বংশের সুরক্ষা করতে চায় শরীয়ত, এবং যেসব ছেলে মেয়েরা জন্মিবে, আসল হচ্ছে যে এদের সম্পর্ক বাবা মায়ের সাথে, আসল হচ্ছে যে তারা তাদের বংশ প্রমাণিত যে এই বংশেরই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের আয়াত নম্বর 13-তে এই বংশ সম্পর্কে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী, আদম এবং হাওয়া থেকে। এইরকমই বাপ আর মা, এই দুজনের মাধ্যমে সকলেই পৃথিবীতে জন্মেছেন। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবায়লা, এবং তোমাদেরকে আমি বিভক্ত করেছি বিভিন্ন জাতি এবং বংশে। শাবের বহুবচন শৌব, শাব মানে হচ্ছে জাতি, আর কাবাইল কাবিলাতুন বহুবচন মানে বংশ বা গোত্র। বিভিন্ন জাতি এবং গোত্র বংশে আল্লাহ পাক বিভক্ত করেছেন, ভাগ বন্টন করেছেন। তার কিসের জন্য? এরা হচ্ছে কুরাইশ বংশ, এরা হচ্ছে আরব জাতি, এরা হচ্ছে এশিয়ান জাতি, এরা হচ্ছে ইউরোপিয়ান জাতি, এরা হচ্ছে আফ্রিকান জাতি। এই যে আল্লাহ পাক রব্বুল আলমিনের ভাগ বন্টন, এটা কিসের জন্য? লিতাফাদালু, শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য না, এই কথা বলেননি আল্লাহ। শ্রেষ্ঠত্বের জন্য যে সাদা চামড়া হলে শ্রেষ্ঠ, কখনো না। আরবিয়ান হলে শ্রেষ্ঠ না। আপনাদের সভ্যতা খুব প্রাচীন, সেই জন্য শ্রেষ্ঠ, অনেকে এরকম দাবি করে। ভারতের সভ্যতা হচ্ছে প্রাচীন সভ্যতা ইত্যাদি, এক এক জাতির এক এক রকমের দাবি, ওর মাধ্যমে সে শ্রেষ্ঠত্ব দেখাতে চায়। জি, আমরা বাঙালি জাতি, তখন তারা নিজেদেরকে শ্রেষ্ঠ করার জন্য তারা তাদের তরিকা খুঁজবে। আর যে উর্দু ভাষা, আমরা হচ্ছে শ্রেষ্ঠ, পাকিস্তানি না, এইসবের জন্য আল্লাহ পয়দা করেননি। বিভিন্ন জাতিতে আল্লাহ যে বিভক্ত করেছেন, কিসের জন্য? লিতারাফু, শুধুমাত্র পরিচিতির জন্য, পরিচয়ের জন্য, যে আপনি পরিচিত হতে পারেন আপনি কোথাকার লোক এবং কোন বংশের লোক, এশিয়ার লোক না আফ্রিকার লোক না অস্ট্রেলিয়ার লোক না আপনি অন্য কোনো দেশের লোক, আর তারপরে কোন ভাষাভাষী, এটা শুধু তার পরিচিতির জন্য। পরিচিতি ছাড়া ভাষার ভিত্তিতে আর রঙের ভিত্তিতে অথবা এলাকার ভিত্তিতে, দেশের ভিত্তিতে, নাগরিকত্ব পাসপোর্টের ভিত্তিতে কোনো রকমের শ্রেষ্ঠত্ব নেই। আজকাল মানুষের কাছে পাসপোর্টের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব হয়েছে, সুবহানাল্লাহ। পাসপোর্ট, এই পাসপোর্টটার 1 পয়সা মূল্য আছে মওতের পরে। আমি মাঝে মাঝে বলি যে একজন রাজা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যখন মৃত্যুবরণ করবে, তারপরে যদি তার পাসপোর্টটা বলছে 4 আনা পয়সা দিয়ে দাও, বিক্রি করব, কেউ নেবে? নেবেন? কেউ নেবেন না, কেউ নেবেন না, কোনো মূল্য নেই। আসল মূল্য আছে মওতের পরে ঈমান এবং আমলের। কে আল্লাহর কাছে ঈমান এবং নেক আমল নিয়ে যেতে পেরেছে, এটা হচ্ছে আসল মূল্য। সুতরাং এই নাগরিকত্বের, আমার কাছে তো অনেকে বলে যে আমি অমুক দেশের, এতে আমাকে একটু কোন রকম লাগে না যে অমুক দেশের আর তমুক দেশের, কিছু লাগে না। কিন্তু অনেক আছে, এই লোক আমেরিকান, ভাই আমেরিকান পাসপোর্ট হোল্ডার, বাংলাদেশি কিন্তু বাংলাদেশি না, আমেরিকান পাসপোর্ট, এ বাংলাদেশি অরিজিন, কিন্তু এ হচ্ছে এর ইউকে পাসপোর্ট। কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। জি, সৌদি পাসপোর্ট, কোনো মূল্য নেই। কিসের মূল্য আছে? কোনো মূল্য নেই। লিতাআরাফু, শুধু পরিচিতির জন্য এটা। জি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে বেশি সম্মানিত কে? যে যত বেশি আল্লাহর, যে যত বেশি পাপমুক্ত, আতকাকুম, যত বেশি সংযত, যত বেশি পাপমুক্ত, যত বেশি সৎ, সে আল্লাহর কাছে সম্মানিত। এই হাদিসগুলি থেকে আরো যা, এই হাদিসের সাথে আরেকটি হাদিস মিলিয়ে দিয়ে একটি হাদিস রয়েছে, লানাল্লাহু মান ইনতাসাবা ইলা গায়রি আবিহি, আল্লাহর অভিসম্পদ হবে ওই ব্যক্তির ওপর যে নিজের বাপ ছাড়া অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করবে। নিজের বাপ ছাড়া অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করবে। হয়তো ছেলে বড় হয়েছে, ছেলে বড় হওয়ার পরে দেখছে বাপ আমার চাষি। অনেকে আছে পিএইচডি করে নিয়েছে, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কিন্তু বাপ ওই কৃষক, অথবা বাপ হইতে পারে না, রিক্সা চালকের ছেলেও হইতে পারে, বড় হইতে পারে। ছেলে মন্ত্রী মিনিস্টার হয়ে গেছে, আর বাপ ছেলে একেবারে হইতে পারে। কোনো দেখেন ওবামার ইতিহাস পড়ে দেখেন, কোথায় তার জন্ম আর কোথা থেকে কীভাবে গিয়ে পৌঁছে গিয়ে সে আমেরিকার রাষ্ট্রপতি হয়ে গেল, তাই না?
তো কথা হচ্ছে যে হতে পারে রিক্সা চালক এত বড় হয়ে যাওয়ার পরে পরিচয় দেব যে আমার বাপ অমুক, আর লোকেরা জানবে যে আরে অমুকের বাপ হচ্ছে রিক্সা চালক। হ্যাঁ, না না, এটা মান সম্মানের ব্যাপার। তখন টাইটেল বাড়িয়ে দিল। আমাদের দেশের এটা শুধু সাধারণদের রোগ না, এক শ্রেণী হুজুর পীরদের রোগ আছে। আওলাদের রসুল, আমরা আল কোরেশি, আমরা হচ্ছে কোরাইশি, আমরা হচ্ছি ওই হাসানি, হাসান বংশের, আমরা হুসাইনি, আমরা সিদ্দিকি, আমরা ফারুকি। ভারতে আর পাকিস্তানে, বাংলাদেশে এরকম বহু আছে। জনপুরি বলছে আওলাদের রসুল। প্রমাণ কোথায় যে আওলাদের রসুল? আর যদি রসুলের বংশেরই হন, তোর বংশের ভিত্তিতে যদি ফজিলত হইতো, এই ফজিলত থেকে আবু তালেব, আবু লাহাব মোটেই বঞ্চিত হইতো না। তাহলে আল্লাহ বলতেন না যে তাব্বাতি আদা আবি লাহাব ওয়া তাব, তাই না? না, বংশ কোনো কিছু এগিয়ে দিতে পারবে না, কোনো কিছুতে এগিয়ে দিতে পারবে না। তারপরে বংশের প্রমাণ লাগবে। বিনা প্রমাণে শুধু বলবেন যে আমি অমুক বংশের, এর জন্য শুনেন, যদি কেউ বিনা দলিল প্রমাণে অনুমান ভিত্তিক বলে যে আমরা হচ্ছি ওই বংশের লোক, তাহলে ওর ওপর আল্লাহ লানত রয়েছে। এলাকায় আবি মানে শুধু বাপ নয়, বংশ, ওটা বংশকে বোঝানো হয়েছে। আপনি ছোট বংশের, কিন্তু ভাবছেন আমি এই ছোট বংশে সারা জীবন থেকে যাব, আমাকে লোকেরা বলবে যে ওই বংশ, ওই বংশ না ভাই, আমরা হচ্ছে চৌধুরী বংশ, আমরা হচ্ছে ভূঁইয়া বংশ। ভূঁইয়া বুঝেন, মানে জমিদার। ওরা ভূঁই মানে জমি, হ্যাঁ, ভূঁইয়া মানে আমরা ছিলাম জমিদার, এটা বুঝাতে চাইছে। হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। কোনো মহিলা যদি খেয়ানত করে, বিশ্বাসঘাতকতা করে, পরকীয়ায় লিপ্ত হয় এবং অন্য কোনো পুরুষের মাধ্যমে গর্ভধারণ করে এবং সেই ছেলেকে তার স্বামীর সাথে সম্পৃক্ত করে, এর মাধ্যমে কি হবে? ছেলেটা তার স্বামীর বলে সাব্যস্ত হয়ে গেল। আর এমন হয়ে গেল যে সেটা ওই বংশের হলো না, হলো না, ওই লোকের জমি জায়গায় ধন সম্পদে এই ছেলেটা ভাগ পেল না, পেল না, একটা অপরাধ, একটা অপরাধ। আর একটা অপরাধ শুনেন, ওই বংশের ছেলেটা সাবালক হইল, সাবালক হওয়ার পর ওই বংশের ওর বাপের যে বোন, ওইটা তখন কে হইল? যাকে বাপ বলে বলা হচ্ছে, কিন্তু আসলে তো সেটা বাপ না। ওর বাপের বোনগুলো ফুফু বলছে, কিন্তু আসলে কি ফুফু? আসলে ফুফু ফুফু নাই। তাহলে ওই ওদেরকে দেখছে, ওদের সাথে দেখা সাক্ষাৎ করছে, ওদের সাথে নির্জনতা অবলম্বন করছে, ওদেরকে নিয়ে সফর করছে, সব হারাম হচ্ছে না, হচ্ছে না? হ্যাঁ, গায়ের মাহারাম মাহারাম হয়ে গেল। জি, গায়ের মাহারাম মাহারাম হয়ে গেল। যাদের ধন সম্পদ আছে, যার অল্প স্বল্প আছে না, অল্প স্বল্প নিয়ে গেল ভাববেন, তারপরও তার কাছে অল্প স্বল্পর মূল্য আছে। কিন্তু যে কোটি কোটি টাকার সম্পদের মালিক, একটা অবৈধ জারজ সন্তান এসে কোটি কোটি টাকা নিয়ে গেল, আসলে এক পয়সা পর হক রাখে না, ঠিক না? কিসের জন্য? এই পরকীয়ার কারণে। তারপরে কত হারাম দেখছে এই বংশের মহিলাদেরকে, একটিও যাদেরকে যাদের মাহারাম বলে দাবি করছে সে তাদের মাহারাম নয়, আসলে এই ছেলেটি অপর বংশের নুতফা দিয়ে পয়দা হয়েছে। এইরকম বহু ক্ষতির দিক রয়েছে। জি, বহু ক্ষতির দিক। এই মহিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কঠোর শাস্তি রয়েছে এবং আন্নাল্লাহ বারিউম মিনহা, আল্লাহ তার থেকে সম্পর্ক ছেদ করেছেন। আল্লাহর সাথে এইরকম মহিলার যারা পরকীয়া লিপ্ত হয় তাদের সাথে কোনো আল্লাহর সম্পর্ক নেই। এবং আল্লাহ রব্বুল এইরকম মহিলাকে, এইরকম চরিত্রহীনাকে জান্নাত থেকে বঞ্চিত রাখবেন। এই ছেলেটি এই বংশের অন্তর্ভুক্ত হইল, অথচ এই বংশের না, এবং সমস্ত যে অধিকারগুলি বংশের রয়েছে সেগুলি হাসিল করলো। শুধু এগুলো অধিকার না, বংশের আরও সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয় না, আত্মীয়তার সম্পর্কের খাতিরে মেলা অধিকার রয়েছে, সে অধিকারগুলি হাসিল করলো। এবং এমন কিছু আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে সে তাদের উপর ফরজ করলো যেটা তাদের উপর ফরজই না। যেগুলো হালাল ছিল ওগুলোর ভাই হিসাবে সে প্রমাণিত হলো বাহ্যিক, কিন্তু আসলে ভাই না, ভাইয়ের সাথে সম্পর্ক ফরজ। সিলাতুল আরহাম, ভাই এর ওপর অনেক দায়িত্ব রয়েছে, বাপ পারছে না, তখন কত টাকা খরচ করে এই ছেলেকে পড়ালো, অথচ এটা জারজ ভাই, যা নিজের ভাই না আসলে, তাই না? এটা আমার সন্তানই না, ওই লোকের, ওই পুরুষের সন্তানই না, অথচ নিজের সন্তান মনে করে তার লাখ লাখ টাকা খরচ করে তার চিকিৎসা করলো, লেখাপড়া করালো। কত ক্ষতির দিক রয়েছে। একটা ছেলে মানুষ করতে কত খরচ হয় চিন্তা করুন আজকালকার বাজারে। হ্যাঁ, জন্মকাল থেকে শুরু করে 18-20 বছর পর্যন্ত কমপক্ষে। এই লানত, এই অভিশাপ চিরকাল থাকবে, এই অভিশাপ। কারণ এই ক্ষতিকর দিকগুলি
একেবারে স্থায়ী হয়ে গেল ওই বংশে, যার ফলে এই লানত চিরকাল থাকবে। এইরকমই ওই পুরুষের ওপর লানত রয়েছে যেই পুরুষ একটা ছেলে সম্পর্কে তার ঘরে জন্ম নিয়েছে, তার সংসারে তার স্ত্রীর পেট থেকে জন্মভূমিষ্ঠ হয়েছে, তারপরে শুধু সন্দেহের ভিত্তিতে অস্বীকার করছে। যদি এইরকম অস্বীকার করে, ওরই ছেলে হয়তো অস্বীকার করলো, এর মাধ্যমে কি করলো, নিজের ছেলেটাকে বিতাড়িত করে দিল। হ্যাঁ, না তার বংশ পরিচয়, অথচ সেই বংশের তারই ছেলে, কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দিল, বাবা সে গ্রহণ করলো না, যার ফলে না তার বংশের পরিচয় রয়েছে। ও যখন বিবাহ শাদী করতে যে বড় হয়ে তোমার বাপ বলছেন না না এটা তো যার সন্তান, এর বাপ তাকে অস্বীকার করেছে, কেউ বিয়ে দিবে? কত লাঞ্ছিত, কত অবদস্ত সমাজে, তাই না? তার বংশধর আছে, কেউ তাকে বংশে নিতে চাই না, লজ্জার ভয়ে কেউ তাকে বংশে নিতে চাই না। সমাজে সে ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত মানুষের সামনে। জি, এইরকম বহু দিক রয়েছে। এই জন্য আল্লাহ পাক আখেরাতে এইরকম স্বামীকে যে সন্দেহের ভিত্তিতে ছেলে মেয়েকে অস্বীকার করবে, লাঞ্ছিত অবদস্ত করবে। দ্বিতীয় হাদিসটি ওমর রাদিয়াল্লাহু আনহু উক্তি থেকে যে মাসলাটি জানলাম সেটা হচ্ছে যে কোনো মানুষ যদি নিজের ছেলেকে এক মুহূর্তের জন্য স্বীকার করে যেটা আমারই ছেলে, তাহলে তার বংশ সাব্যস্ত হয়ে গেল, তারপরে তা অস্বীকার করার কোনো অধিকার নেই, অস্বীকার করার কোনো অধিকার নেই। ফিকহের কিতাবে এই মাসলাটি রয়েছে, ওয়ামিন শারতে নাফিল ওয়ালাদে আইয়ানফিয়াউ হালা ইলমিহি ওয়া ওয়ালাদাতিহি মিন গায়রি তাখির। বলছেন যে ছেলে যদি ছেলে মেয়েকে যে ভূমিষ্ঠ হলো আপনার স্ত্রীর পেট থেকে যদি অস্বীকার করতে হয় কাউকে, তাহলে বলছেন যে অস্বীকার করতে হবে তাকে যখনই জানবে যে আমার ঘরে আমার স্ত্রীর কি হয়েছে, ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয়েছে। জানার সাথে সাথে বিলম্ব না করে সাথে সাথে অস্বীকার করতে হবে। ফাইন আখারাহু বাদা হাযা, বিলম্ব করে 1 মাস 2 মাস 6 মাস পরে, বাচ্চা 6 মাসে 1 বছর হয়েছে, হঠাৎ করে বলছে না এটা আমার না, চলবে না। লাম ইয়াকুন লাহু নাফিয়ুহু বাদা সুকুত আলী, এতদিন নীরব ছিল এখন অস্বীকার করছে, এই অধিকার নেই। লিআন্নাহু রুজুউন আন ইকরার ফি হাক্কি আদমি, একজন মানুষের হকের ক্ষেত্রে স্বীকার করে নেওয়ার পরে তা প্রত্যাহার করা, তা থেকে ফিরে যাওয়া, এটি বৈধ নয়, জায়েজ নাই, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। আল্লাহু আলাম। থেকে বর্ণিত তিনি বলছেন, আন্না রাজুলান কালা ইয়া রাসূলুল্লাহ, একজন পুরুষ লোক বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না ইমরাতি ওয়ালাদাত গোলামান আসওয়াদ, আমার স্ত্রী একটা ছেলে ভূমিষ্ঠ করেছে কিন্তু কালো ছেলে, ছেলেটা হয়েছে কালো। তারা স্বামী স্ত্রী দুজনেই সাদা ফর্সা, কিন্তু ছেলে হয়ে গেছে কালো। অনেকের ঘরে এরকম হয় না, হয় না? হতে পারে, হইতে পারে, কিন্তু এটা বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমার স্ত্রীর ওপর আমার সন্দেহ হচ্ছে, আমার এই ছেলে গ্রহণ করতে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে। স্ত্রীকে যেন সে কি করছে, অপবাদ দিচ্ছে, ব্যভিচারের অপবাদ দিচ্ছে, কাজফ। জি জি, লিয়ানের সাথে এই দিক থেকে সম্পর্ক, লিয়ানের অধ্যায়ের সাথে এই দিক থেকে সম্পর্ক যে আমার স্ত্রী সন্তান ভূমিষ্ঠ হয়েছে একটি আসওয়াদ, কালো। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বুঝতে পেরেছেন যে কি বলতে চাইছে সে। বলছে হাল্লাকা মিন এবেলিন, আরবদের যেমন সমাজ ছিল, যেমন পরিবেশ ছিল, তেমন উদাহরণ দিয়ে বুঝাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উদাহরণ দিয়ে বোঝানো এটা ভালো জিনিস, কোরআন সুন্নাহর কথা। কোরআনে আল্লাহ পাক অনেক দৃষ্টান্ত, এক্সাম্পল বর্ণনা করেছেন মানুষকে বোঝানোর জন্য। হাল্লাকা মিন এবেলিন, তোমার উট আছে? কালা নাম, হ্যাঁ উট আছে। আরবদের কার উট নেই ওই যুগে, আবার উট আছে। কালা ফামা আলওয়ানহা, উটগুলির রং কি? কালা হমরুন, আমার উটগুলি সব লাল, আমার উট লাল, মানে ম্যাক্সিমাম তার উট ছিল লাল। কালা হালফিহা মিন আওরাক, এই লাল উটের মধ্যে ছাই রঙা মানে হালকা কালো, যেটা আওরাক। আসওয়াদ হচ্ছে কালো, একবারে গাঢ় কালো, আর আওরাক হচ্ছে হালকা কালো, যেমন পায়রা, কবুতরের রং, কবুতর রঙের, ধূসর ধূসর। আছে কি এইরকম কোন উট আছে? কালা নাম, হ্যাঁ ওই রকম উট আছে, অল্প স্বল্প আছে। কালা ফান্না জালিকা, তোমার উটের পালে সবগুলি প্রায় লাল, তো একটা দুটো আবার এইরকম ধূসর বা ছাই রঙা কেমন করে হইল? উট আবার কোথেকে আসলো? ওগুলো থেকে তো জন্মিছে, তাই না? তো এই উট আবার এরকম রঙের কেমন করে হইল? কালা, ওই লোক তখন জবাব দিয়েছে, বুঝে, আবার দুনিয়া ভালো বুঝে, আজকাল লোকেরা ওইরকমই দুনিয়া ভালো বুঝে, দিন শুধু বুঝতে গিয়ে অসুবিধা, তখন বুঝতে চাই না।
লাআল্লাহু নাযাহু ইরকুন, হতে পারে যে ওই ওঁটগুলি, যেই ওঁটগুলি একটু ধূসর রঙের হয়েছে, ছাই মাখা রঙের হয়েছে, সেগুলিকে কোনো রগে টান দিয়েছে। নাযাহু মানে টান দেওয়া, আর ইরকুন মানে রগ, মানে ওপরে যে যার পেট থেকে জন্মেছে বা যার বীর্যেতে জন্মেছে সেগুলির বাপদাদা আগের যেগুলো উট, সেগুলির মধ্যে কি ছিল? হ্যাঁ, কেউ কালো ছিল, ওই রঙের ছিল, হ্যাঁ ধূসর ছিল, হালকা কালো ছিল, যার ফলে লাল ওটের পালে কিছু কালো এরকম হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কথা শুনে বলছেন যে শুধু উটে এই কাজটা করে আর তোমরা করো না? বলছে কালা ফালাল্লাহ ইবনাকা হাযা নাযাহু ইরকুন, হতে পারে তোমার এই কালো ছেলেটাকে কোন রগে ওপর দিকে টান দিয়েছে, বুঝা গেছে, ওপর দিকে টান দিয়েছে। তোমরা দুইজনে সাদা, কিন্তু হতে পারে তোমার বাপ বা তোমার বাপের বাপ, তোমার দাদার দাদা বা তোমার স্ত্রীর দাদার দাদা কেউ কালো চুকচুকে আছে এরকম। হ্যাঁ, হতে পারে না? পারে না? হতে পারে। কি খবর রাখেন আপনি? খবর রাখেন, তাদেরকে দেখেননি। মুত্তাফাকুন আলাইহি। সুতরাং সন্দেহের ভিত্তিতে বা রং দেখিয়ে আপনার রুচি হয় না সেই জন্য অস্বীকার করে দেবে, এটা চলবে না। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। অফি রিওয়ায়াতিল মুসলিম, সহিহ মুসলিমের একটি বর্ণনা রয়েছে, ওয়াহুয়া ইউআররিযু বিআইয়ানফিয়াহু, সে ইঙ্গিত করছিল যে সে অস্বীকার করতে চাই ছেলেকে, ইশারা ইঙ্গিতে, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীর পেট থেকে কালো বাচ্চা হয়েছে। উদ্দেশ্য তার কি? আমি এটা মেনে নিতে চাই না, এটা আমার নয়। ওয়াকালা ফি আখিরিহি, আর শেষখানে বলেছিলেন, হাদিসে রয়েছে, ওয়ালাম ইউরাখিস লাহু ফিল ইনতিফাই মিনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছেলেকে অস্বীকার করার তাকে কোনো রকমের ছাড় দিলেন না, অবকাশ দিলেন না যে অস্বীকার কোনো তোমার অধিকার নাই যে তুমি এই ছেলেকে রঙের ভিত্তিতে, হ্যাঁ তোমাদের বিপরীত রঙে ভূমিষ্ঠ হয়েছে সেই জন্য অস্বীকার করবে, এই অধিকার দিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইরকম ফতোয়া আজকাল আসতে থাকে, হ্যাঁ আসতে থাকে। তো কি সুযোগ দিবেন ওকে? না, তার সংশয় দূর করবেন, ওয়াসওয়াসা দূর করবেন এবং বলবেন যে আসল হচ্ছে যে আপনার স্ত্রী সতী, হ্যাঁ আসল হচ্ছে যে সেটা আপনার ছেলে, আপনার বিছানায় আপনার বাড়িতে জন্ম নিয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, সুতরাং সেটা আপনার ছেলে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে দলিল প্রমাণ না আছে। কিন্তু তারপরেও যে যদি সে শক্ত হয়ে যায় যে না আমি এই ছেলেকে মানব না, তখন লেআন আসবে। তখন কি আসবে? লেআনের বিধান, যে বিধান পড়েছেন, তখন 4 বার করে পুরুষ কসম করবে যে আমি আমার এই ছেলে নয়, আর 5মবারে লানত চাইবে, সন্দেহের ভিত্তিতে লানত চাইবে, চাও। আর তারপরে স্ত্রীকে বলা হবে, ও যদি স্বীকার করে না যে হ্যাঁ ঠিকই আছে আসলে ওর নয়, তাহলে তো হয়ে গেল শেষ। হ্যাঁ, আর যদি সে স্বীকার না করে তাহলে মহিলাকে বলা হবে যে তুমিও লেআন করো, তুমি 4 বার কসম করো, 5মবারে আল্লাহর গজব কামনা করো। এ হচ্ছে লেআনের বিধান, যা বাস্তবায়ন করা হবে এইরকম পরিস্থিতি। এই হাদিস থেকে যে মাসাইলগুলি জানা যায় তার একটি হচ্ছে, কোনো স্বামী যদি স্ত্রী সম্পর্কে বা ছেলে সম্পর্কে এরকম ইঙ্গিতে বলে যে এই ছেলে হয়তো আমার নয়, অথবা মাসলা জিজ্ঞেস করতে এসে যদি বলে যে এই ছেলে আমার নয় মনে হচ্ছে, তো তাতে তার ওপর অপবাদ দেওয়ার কোড়া লাগবে না, হদ অজেব হবে না। কারণ সে হয় মাসলা জিজ্ঞেস করতে এসছে, আর না হলে কি হয়েছে সে ইঙ্গিতে বলেছে, ক্লিয়ার স্পষ্ট বলেনি। যখন স্পষ্ট বলবে তখন এটা হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। আর ওলামারা তার সাথে আরও বলেছেন যে কেউ যদি মাসআলা জিজ্ঞাসা করতে এসে কারো যদি দোষ ত্রুটি বর্ণনা করে তো জায়েজ। একজন লোক মাসআলা জিজ্ঞেস করতে এসছে যে আমার স্ত্রী এইরকম কাজ করেছে, তো স্ত্রী গীবত হইল না? হইল না? শরীয়তের দৃষ্টিতে গীবত হইল কি হইল না? চোখের আড়ালে তার দোষ বয়ান করা হয়েছে, এমন দোষ যা তার মধ্যে বিদ্যমান, এটার নামই তো গীবত, তাই না? আর যদি তার মধ্যে ওই দোষ না থাকে আর বলে, তাহলে তার নাম হচ্ছে তহমত, মিথ্যা অপবাদ। তো এই বহতান হয়, বহতান আর না হলে গীবত। তো ফতোয়া জিজ্ঞাসাকারী মুফতি সাহেবের কাছে এসে, কোনো আলেমের কাছে এসে যদি এইরকম কমপ্লেন করে গীবত, সেই গীবত জায়েজ। কয়েকটি ক্ষেত্রে যে গীবত জায়েজ, তার একটি ক্ষেত্র হচ্ছে এই ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ মুসলিমের ভাষ্যে উল্লেখ করেছেন, এবং রিয়াজুস সলিহিনে ওই
বৈধ ক্ষেত্রগুলি তিনি বিস্তারিত উল্লেখ করেছেন। যারা অতিরিক্ত জানতে চান জেনে নেবেন। আমার একটা আলোচনা তো আছে, যে আলোচনাগুলিতে আকীদাগত ভুল টুল ধরেছি কিছু লোকের বা কিছু ফিরকার দলের, তো তাতে আমি কিন্তু ভূমিকাতে এটা বিস্তারিত আলোচনা করেছি যে এইগুলো হচ্ছে বৈধ। ওই রকমই একজন স্ত্রী যদি মাসলা জিজ্ঞেস করতে যায়, তার স্বামীর চরিত্র খারাপ, মাসিক অবস্থায় সহবাস করতে চায়, পায়ুপথ ব্যবহার করতে চায়, আর গিয়ে যদি কোনো আলেমকে মুফতিকে যে জিজ্ঞেস করে যে আমার স্বামী এইরকম করছে, জায়েজ না জায়েজ নয়, কাজটা তো গিবত তো কাবিরা গুনাহ, কিন্তু এই কাবিরা গুনাহ তখন জায়েজ তার জন্য কি জায়েজ। ওলামারা শুধু এই ক্ষেত্রে বলেছেন যেহেতু ব্যক্তিগত চরিত্র, সেই জন্য সে যদি নামটাকে লুকিয়ে বলে যে কোনো একজন লোক কোনো এক মহিলার ওপর এই রকমের অত্যাচার করছে বা এইরকম খারাপ আচরণ করছে, যদি বলে তো ভালো, আমার স্বামী এইরকম করছে বা অমুক ব্যক্তি, তার নাম ধরে অমুক ব্যক্তি এরকম করছে, না বলে যদি বলে একজন লোক তার স্ত্রীর সাথে সহবাস করছে মাসিক অবস্থায়, ধরেন উদাহরণস্বরূপ, অথবা এইরকম কোনো জুলুম অত্যাচার করছে ইত্যাদিতে, যে কোনো অভিযোগের ক্ষেত্রে হইতে পারে। নাম না ধরে যদি মাসলা জিজ্ঞেস করা হয়ে যায়, তাহলে এটা সবচাইতে ভালো। কোনো একজন লোকের ধরেন চরিত্রে খারাপ দেখছেন, কিছু চুরি করে, আত্মসাৎ করে বা কোনো অবৈধ কাজ করে, ধরেন আপনি মাসলা এসে জিজ্ঞেস করছেন আমাকে, আর ওই লোককে চিনি আমি, আপনি যদি নাম ধরে বলেন যে অমুক ব্যক্তি এরকম কাজ করছে, তো জায়েজ কি না? আপনার গীবত করার উদ্দেশ্য না, ইন্নামা আল-আমালু বিন, আপনার উদ্দেশ্য হচ্ছে ইসলাম মাসলা জিজ্ঞেস করা, যে এইরকম কাজ করছে, ইসলাম সংশোধন করে মাসলা জিজ্ঞাসা করা, তো কী করা যায়, জি, পরামর্শ নেওয়া জায়েজ। কিন্তু যদি নাম না বলে কোনো এক ব্যক্তি, জনৈক ব্যক্তি এরকম কাজ করছে, একজন সেন্টারে আসে এইরকম কাজ করছে, তো কি করা যেতে পারে, তো এটা সবচেয়ে ভালো, উত্তম, কিন্তু ওয়াজিব নয়, এটা ফরজ নয়, নাম উল্লেখ করা যেতে পারে। মুস্তাফতি ফতোয়া জিজ্ঞাসাকারী মুফতিকে বা আলেমকে নাম ধরে অভিযোগ করতে পারে। এইরকমই যদি জুলম হয়, কারবে জুলম করা হয়েছে, টাকা ধার নিয়ে দিচ্ছে না, এখন দেখছে যে এর কাছ থেকে টাকাটা যদি উঠাইতে হয় তো একটু অভিযোগ করতে হবে হয় আদালতে, আর না হলে দেখি শাইখের কাছে গিয়ে, এই লোকটা তো সেন্টারে আসে, দেখি শাইখকে বলে দেখি, এসে যদি বলে যে অমুক ব্যক্তি আমার কাছে টাকা নিয়েছে 1 সপ্তাহ বলে 1 বছর হয়ে গেল দিচ্ছে না, তো জায়েজ কি না? জায়েজ, ঠিক আছে না? নাম না বলে যদি কাজ হয় তাহলে উত্তম, কিন্তু এই ক্ষেত্রে নাম না বলে হবে না, হিন্দা যখন মুসলমান হইল, ইসলাম গ্রহণ করলো, আবু সুফিয়ান একটু কৃপণ মানুষ ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তখন বললেন যে ইন্না আবু সুফিয়ান রাজুলুন শাহীহুন, লোক ভালো, সচ্ছল কিন্তু কৃপণ, শাহী মানে অত্যন্ত কৃপণ। লা ইউনফিকু আলা আহলিহি ওয়া ওয়ালাদিহি, খরচ করতে চায় না যতটা প্রয়োজন, বিল মারুফ খরচ করতে চায় না যতটা সেখানকার প্রথাগতভাবে বা সামাজিকভাবে পারিবারিকভাবে লাগে, খরচ করতে চাই না, তো আমি কি লুকিয়ে চুরিয়ে নিতে পারবো? তো হিন্দা নাম ধরে বলেছেন আবু সুফিয়ান আমার স্বামী এরকম কাজ করেছে, জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, তুমি নামটা বললে এটা গীবত হয়ে গেল, তুমি বলতে যে কোনো এক লোক, এরকম তো বললেন না, সেজন্য জায়েজ নাম ধরেও অভিযোগ করা জালেম সম্পর্কে, অথবা কোনো ব্যক্তি, যেমন বললাম এইরকম মাসলা মাসাইল জিজ্ঞেস করার ক্ষেত্রে জায়েজ। ছেলে মেয়ে যখন ভূমিষ্ঠ হবে তখন আসল হচ্ছে যে তার মাতা পিতার সাথে সম্পৃক্ত করা হবে, আসল হচ্ছে যে এই ছেলে এই মায়ের এই বাপের, যদিও রং ভিন্ন হয়, এটা হচ্ছে শরীয়তের, শুধু রঙের ভিত্তিতে ছেলে মেয়েকে অস্বীকার করা জায়েজ নয়, এটি হচ্ছে ওলামাদের মত। শরীয়তের বিধান হচ্ছে যে বংশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এবং শুধু অনুমান ভিত্তিক সন্দেহের ভিত্তিতে অস্বীকার করা কারো বংশকে, এটা জায়েজ নাই। জি, এইরকমই কারো সম্পর্কে এরকম বলা যে এই ছেলেটা এমনিতে কারো শত্রুতাই, হ্যাঁ যারও সন্তান, হ্যাঁ অমুক যারও সন্তান, যারা এইরকম কাজ করে তারা যারও সন্তান, এরকম কথা শুনেছি, তাই না? বলা যায় নাই কাউকে যারও সন্তান বলা, এটা তো কোড়া খেতে হবে। কাউকে যদি জড় সন্তান বলেন তাহলে কি করতে হবে, হয় প্রমাণ দিতে হবে, আর না হলে আদালতে কেস হলে, ইসলামিক আদালতের শাস্তি হচ্ছে যে ফাজলিদুহুম সামানিনা জালদা, 80টি বেত্রাঘাত করতে হবে। সুতরাং এই গাল দেওয়া, কাউকে গাল দিতে, এই তুই যারও সন্তান, এটা ওই কোড়া খাওয়া কাজ,
আশি দূর রাখিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে উত্তম পন্থায় শিক্ষা দিতেন। দেখেন মানুষকে কিভাবে সম্বোধন করতেন, কিভাবে বোঝাবার চেষ্টা করতেন। এই বেদুইন লোকটি আসলে বেদুইন ছিল, উটের পালে থাকে, বসবাস করে, উট সম্পর্কে বুঝে। সুতরাং উটের উদাহরণ দিয়েই তাকে, তার মনে যে খুঁতখুঁতে বিষয় ছিল, আর তার মনে যে ওয়াসওয়াসা ছিল, আর সে সন্দেহ করছিল স্ত্রী সম্পর্কে বা ছেলে সম্পর্কে, তার সে সংশয়কে দূর করে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি যদি বলতে না না তোমার অস্বীকার করা ঠিক হবে না, তো হয়তো মনে তৃপ্তি হইতো না, কিন্তু যখন তাকে উদাহরণ দিয়ে বুঝালেন তখন সে মেনে নিল। জি, তো একজন শিক্ষককে অথবা একজন আলেমকে, একজন জ্ঞানীকে, একজন দায়ীকে সবসময় মানুষকে যথাসাধ্য তার আল্লাহ যতটা ক্ষমতা দিয়েছেন বুঝাবার চেষ্টা করবে, যাতে সহজে মানুষ বুঝে। এটি হচ্ছে দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে হিকমত অবলম্বন করা। আল্লাহ পাক দ্বীনের দাওয়াত দিতে বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, সূরা নাহলের আয়াত নম্বর 125। এখানে আজকের আলোচনা শেষ করছি। এর মাধ্যমে আমাদের লিয়ানের অধ্যায় শেষ হলো। এরপরে ইনশাআল্লাহ তাআলা ইদ্দত সম্পর্কে আলোচনা হবে আগামী সপ্তাহ থেকে। ইদ্দত, তালাকের ইদ্দত কি, তারপরে বিধবাদের ইদ্দত কি, এসব ইদ্দত সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিশেষ করে দোয়া করেন বার্মার মুসলিমদের জন্য, সিরিয়ার মুসলিমদের জন্য। জি হ্যাঁ, যে জুলম অত্যাচার চলছে সুবহানাল্লাহ বার্মায়, বার্মার যে জুলম অত্যাচার মুসলিমদের ওপর হচ্ছে, এটা প্রচার মাধ্যমগুলিতে মোটেই আসে না। কারণ তাদের ফেভারে কোনো মুসলিম প্রচার মাধ্যম, মিডিয়া মোটেই নেই যে সেগুলিকে হাইলাইট করবে, তুলে ধরবে। একমাত্র আজকাল এই যে সামাজিক যোগাযোগ রয়েছে, ইন্টারনেট হোক বা কী বলছে ফেসবুক হোক অথবা টুইটার, এগুলিতে কিছু কথা হয়তো জানতে পারছেন। তাহলে সেখানে যে কী জুলম অত্যাচার হচ্ছে, আর রাষ্ট্রীয় জুলম অত্যাচার, এক হচ্ছে ব্যক্তি পর্যায়ে দাঙ্গা ফাসাদ, যেমন হিন্দু মুসলিম দাঙ্গা ফাসাদ অহরহ লেগে আছে, ভারত বিভিন্ন জায়গায় লেগে আছে, সেটা হচ্ছে দাঙ্গা ফাসাদ। কিন্তু সরাসরি ইনভলভ তাতে সরকার, এটা হচ্ছে রাষ্ট্রীয় জুলুম অত্যাচার। তো সেখানে জাতিগত বুদ্ধিস্ট জালেমদের যে জুলুম অত্যাচার হচ্ছে ওটা তো হচ্ছেই, কিন্তু সরকার রাষ্ট্রীয়ভাবে জুলুম অত্যাচার করছে রোহিঙ্গা মুসলিমদের ওপর, যারা আসলে বাঙালি মুসলিম। রোহিঙ্গাদের প্রাচীন ইতিহাস রয়েছে, সেখানে ইসলামিক স্টেট ছিল, ইসলামিক হুকুমত ছিল, এবং তারা এই বাংলার জমিন থেকে সেখানে হিজরত করে সেখানে গিয়ে ইসলামী আইনের বাস্তবায়ন করে দীর্ঘকাল ধরে সেখানে ইসলামিক স্টেট কায়েম থাকে। তারপরে এই বুদ্ধিস্ট জালেমরা সেই দেশটি দখল করে, সেই রোহিঙ্গা এলাকাদের যে এলাকা আরাকান দখল করে। এরা আসলে বাংলার জমিনের লোক। আমি তাদের ইতিহাস পড়েছি, দেখেছি যে মুর্শিদাবাদে যখন মুসলিম শাসকরা, নওয়াবরা ছিলেন, যেমন সিরাজউদ্দৌলা, তারপরে তার আগে যেসব মুর্শিদ কুলি খান, তার নামে মুর্শিদাবাদের নাম মুর্শিদাবাদ। বাংলা এবং আসামের অখণ্ড বাংলা, তখন বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ আর আসাম, এই বিশাল যে মুসলিম রাজত্ব ছিল, এখান থেকে মুজাহিদিনগণ গিয়েছিলেন এবং মুসলিমরা সেখানে হিজরত করেছিলেন, সেখানে ইসলামিক স্টেট কায়েম হয়েছিল। তাদেরই বংশধর এরা মুসলিম, আমাদের দিনী ভাই, আমাদের ভাষাভাষী, আমাদেরই জাতি। তারা শুধু এখন বর্ডার হয়েছে, মানুষের তৈরি করা বর্ডার তৈরি হয়েছে, এতে আমাদের সম্পর্কের কোনো পার্থক্য হয় না। সে বর্ডারের ভিতরের লোক হোক আর বর্ডারের বাইরের লোক হোক, আমার ভাষাভাষী হোক আর আমার ভাষা ছাড়া ভিন্ন ভাষাভাষী হোক, আমাদের সম্পর্ক হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা, ইমানদাররা পরস্পর ভাই বোন, যেখানেই হোক না কেন, যেই ভাষাভাষী হোক না কেন, যেই রং বর্ণের হোক না কেন। জুলম তো সারা বিশ্বের সব জায়গায় প্রায় মুসলিমদের ওপর চলছে, কিন্তু বিশেষ করে সিরিয়া আর বার্মা। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আমরা এই দোয়া ছাড়া বেশি কিছু করার ক্ষমতাও আজকাল রাখি না। না আমাদের কাছে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা আছে যে তা দিয়ে কিছু করব, না আমাদের কাছে সেখানে যাওয়ার মতো কোনো রাস্তা খোলা আছে যে সেখানে গিয়ে আমরা বা আমাদের কেউ গিয়ে সেখানে করে এই মজলুমদের পাশে দাঁড়াবে এবং তাদের সাহায্য করবে। অথচ আল্লাহ ফরজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা জালেমান আও মাজলুমান, তোমার ভাইয়ের সাহায্য করো, সে জালেম হইলেও সাহায্য করো আর মজলুম নির্যাতিত হলেও সাহায্য করো। সহিহ বুখারীর হাদিস। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ হাযাল মজলুম, মজলুমের তো সাহায্য করব, যে নির্যাতিত তার তো সাহায্য করব। হ্যাঁ,
তাহলে জালেমের কি করে আবার সাহায্য করে? জালেমের কি করে সাহায্য? জালেম মারছে, খুন করছে, অত্যাচার করছে, লুটপাট করছে, বাড়ি ঘর জ্বালাচ্ছে, ওর আবার কি করে সাহায্য করব, হেল্প করব? বলছে তাকুফহু আনি জুলমে, তার জুলম করায় বাধা দেবে, জুলমের হাতকে ভেঙে দেবে। ফাহাজা নাসরুকা ইয়াহু, এটি হচ্ছে এই জালেমের সাহায্য করা, জালেমের হাতকে ভেঙে দেওয়া, জালেমকে দুর্বল করা, জালেমকে কোণঠাসা করা, জালেমকে তার অত্যাচার থেকে জুলম থেকে বিরত রাখা, এটি হচ্ছে এই জালেমের সাহায্য করা, যাতে করে জুলম না করতে পারে অসহায় আর যারা দুর্বল কমজোর তাদের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে রাস্তাকে এমন সংকুচিত করেছেন আমাদের পাপের কারণে, উম্মতে মুসলিমার দিন ইসলাম থেকে সরে যাওয়ার কারণে, যে সেখানে সরাসরি যাওয়ারও কোনো ক্ষমতাই নেই, সেখানে যে কোনো আর্থিক সাহায্য সহযোগিতা পাঠাবেন তারও কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্তর থেকেও, মন থেকেও, ঈমান থেকেও করতে পারছেন না, সক্ষম না। একমাত্র একটি রাস্তা খোলা আছে, যেই রাস্তা কোনো তাগুত বন্ধ করতে পারবে না, এবং এমন একটি আওয়াজ আছে যে আওয়াজটি রবের কাছে পৌঁছলে সরাসরি সেটা কবুল হবে, সেটা হচ্ছে দোয়ার আওয়াজ। ইত্তাকে দাওয়াতুল মাজলুম, নির্যাতিত মজলুমের দোয়া থেকে বাঁচিও। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, মজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো আর পর্দা থাকে না। মজলুম শুধু রোহিঙ্গার মুসলিমরা নয়, মজলুম শুধু আরাকান বর্মার মুসলিমরা নয়, তাদের সাথে আমরাও যেহেতু তাদের দেহের কিছু অঙ্গ, কেউ মাথা, কেউ হাত, কেউ পা, কেউ আর কোনো অঙ্গ, এটা হচ্ছে মুসলিম উম্মার দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। সুতরাং আমাদের উপর জুলম অত্যাচার বার্মার শুধু মুসলিমদের অত্যাচার নয়। আজকে যদি তাদের দিকে এইরকম তাকান আর তামাশা দেখেন, আর এগুলি দেখছেন, আর দেখার পরে কারো একটু আক্ষেপ হচ্ছে, কারো একটু কষ্ট হচ্ছে, কারো কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে তামাশা দেখছেন, ফিল্ম দেখছেন, এইরকম দেখে যদি থেকে যান, কালকে আপনাদের পালা আসবে, কালকে অন্য দেশের মুসলিমদের পালা আসবে, আর দেশের পর দেশ, এলাকার পর এলাকায় কাফের এবং কুফরি শক্তি, জালেম শক্তি জুলম অত্যাচার চালাতে থাকবে। সুতরাং এখনই মুসলিম জাতিকে সজাগ হইতে হবে। ওয়াইনিস্তান সারুকুম ফিদ্দিন ফালাইকুম নাসর, আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করছেন যে দিনের খাতিরে, ঈমান ইসলামের খাতিরে কেউ যদি তোমাদের কাছে সাহায্য তলব করে, হেল্প চাই, তাহলে ফালাইকুম নাসর, তোমাদের ওপর সাহায্য করা ফরজ হয়ে আছে। কিছুই করতে পারছেন না, কমপক্ষে একটু দোয়া করেন, এখন দোয়া করেন, তাহাজ্জুদে দোয়া করেন, ফজরের আগেখানে একটু উঠে যান, দোয়া করেন, বা ঘুমাবার আগে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেন, সেজদায় পড়ে দোয়া করেন। আপনি আপনার জন্য, আপনার পরিবার অসুস্থ থাকলে, আপনার ছেলে মেয়ে অসুস্থ থাকলে, হাসপাতালে থাকলে, আপনার বাপ মায়ের জন্য কত দোয়া করছেন, তার মতোই করে আপনি মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করেন। আল্লাহ পাক যেন তাদের ইজ্জতের হেফাজত করেন, তাদের জানমালের হেফাজত করেন, তাদের বাড়ি ঘরের হেফাজত করেন। আল্লাহ পাক তাদেরকে যেন নিরাপত্তা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জুলম যেন দূর করেন, এবং আল্লাহ পাক সেখানে যে জালেমরা রয়েছে বা যে কোনো দেশে জালেমরা রয়েছে, আল্লাহ পাক তাদেরকে যেন ধ্বংস করেন। আল্লাহ পাক তাদের আসমানি গজব নাজিল করেন, জমিনি গজব দিয়ে আল্লাহ পাক এইসব জালেম বুদ্ধিষ্টদেরকে আল্লাহ পাক ধ্বংস করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কুফরি শক্তিকে সর্বনাশ করেন, এবং ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাবার যে ওয়াদা করেছেন, আল্লাহ পাক দ্রুত যেন আমাদের জীবদ্দশায় সেটা পূরণ করে দেন। তা দিয়ে যেন আমাদের চক্ষু শীতল হয়, আমাদের চোখ যেন ঠান্ডা হয়, আর আমাদের মনে যেন শান্তি হয়। আর তাদের সর্বনাশের মাধ্যমে আমাদের যে আক্রোশ রয়েছে, আমাদের যে কষ্ট রয়েছে, আমাদের যে ব্যথা রয়েছে, আমাদের উপরে যে জুলম অত্যাচার করা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের বালা মুসিবত যেন হালকা হয় এবং আমরা যেন শান্তি পাই। এই কুফরি শক্তির সর্বনাশ হওয়ার মাধ্যমে, ধ্বংস হওয়ার মাধ্যমে। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।